ঢাকা শহরের অবস্থা, শেখ হাসিনা পদত্যাগের পর মেইন রোডের মেদান হাই রোডে হাজার হাজার লোকের মিছিল, হাজার হাজার লোক। পুলিশ আছে 10-12 জন আটকায় বাড্ডা থানার ভিতরে। এগুলার আজকে মনে হয় এগুলার বাঁচার সম্ভাবনা নাই। এগুলার মারতে হাজার হাজার লোক ঐক্যবদ্ধ হয়েছে থানার ভিতরে। এরা টিয়ার সেল, গ্যাস, রাবার বুলেট সব ছুটতেছে। অনেকগুলো লোক মারে ফেলছে, আর 10 জন লোক মারে ফেলছে। এই জন্য এদের উপর আরো আক্রমণটা বেশি চড়া হয়েছে। পুলিশে গ্যাস বাইরে চোখ অন্ধকার করে দিয়েছে, মানুষ ওদিকে যাইতে পারে না। হাজার হাজার লোক, এখানে একটা থানাও ঘেরাও করছে। থানার পুলিশেরা গ্যাস বাইরে বাঁচার চেষ্টা করতেছে, কিন্তু আসলে বাঁচতে পারবে কিনা। সেনাবাহিনী গাড়ি আছে বাড্ডা থানার পুলিশের হেফাজত করার জন্য, পুলিশে বাঁচানোর জন্য ইয়াগুলো আইছে, আর্মিরা আইছে। কিন্তু পাবলিক কোনো ছাড়বো না, হাজার হাজার পাবলিক দৌড়ায় যাইতেছে। বাড্ডা থানা ঘেরাও করতেছে, আর্মিরা আছে থানার পুলিশদেরকে বাঁচানোর জন্য। তারপরে বাঁচাইতে পারে কিনা সন্দেহ, কারণ হাজার হাজার লোক এদেরকে মারার জন্য বসে আছে। লাইটগুলো অফ করে দিছে। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে হাজার হাজার লোকের অবস্থান। এখানে বাড্ডা থানার আক্রমণ করার জন্য, বাড্ডা থানার পুলিশের মারার জন্য এখানে হাজার হাজার লোক আইসা জড়ো হয়েছে। পুলিশকে বাঁচানোর জন্য আর্মিরা আইছে, কিন্তু আর্মিও মানে না, আর্মির সামনে আর বাইরে আমার 20-25 জন পুলিশ সবগুলো মারছে। মাত্র 2-3 জন আহত ছাত্র নিয়ে গেছে, এদের পায়ে বিভিন্ন জায়গায় জখম হয়েছে। রাজনীতির সামনে অনেক লোক, সবারই টার্গেট হচ্ছে বাড্ডা থানা পুলিশদেরকে ইয়া করা, পুলিশদেরকে বাঁচতে দেবে না। সব পুলিশও ভিতর থেকে মানুষকে ফায়ার করতেছে বাঁচার জন্য, আর মানুষও চারিদিক দিয়ে এদেরকে ঘেরাও করে রাখছে। এরা বাঁচতে পারবে না, চারিদিক দিয়ে এদেরকে ঘেরাও করে ফেলছে। আর্মি আছে এদেরকে প্রটেস্ট করার জন্য, কিন্তু আর্মিরাও পারবে না মনে হয়। মোটরসাইকেল জ্বালায় দিচ্ছে।
ওই মিয়া সামনের এলিয়নের মাথা নাকি কি এর মাথা গ্যাংসার কমিশনারের চেয়ার গাড়ি সব কিছু ঘুরে দিতেছে। গাড়ির ভিতরে কমিশনারের বাসা ছিল, বাসা ছিল, অফিস ছিল, ঘুরাই দিতেছে। এদিকে বাড্ডা থানা, হাজার হাজার লোক বাড্ডা থানার ঘেরাও করে রাখছে। পুলিশ বাইরে হবে আর পুলিশের ভিতর থেকে পাল্টা বুলেট ছুটতেছে। অনেক ছাত্ররা মারছে ওরা আত্মরক্ষার জন্য গুলি করতেছে। আর এই এলাকার কমিশনারের গাড়ি। গ্যাসটা বাস্ট হয়েছে এতক্ষণ। গ্যাসটা বাড়িয়েছে, গ্যাসের সিলিন্ডারটা ফুটতেছে। এই কারেন্টটা লাগবে হুন্ডে। আরেকটা গাড়ি এনে জ্বালা দিচ্ছে। কমিশনারের বাসা লুট করতেছে, চাউলের বস্তা নিয়ে যেতেছে। যত চাউল আছে সবাই নিয়ে যেতেছে। চিনি, লবণ এগুলো। রিকি ভাই লবণ আবার আগুন জ্বালাই দিচ্ছে। রাস্তাঘাটের এই অবস্থা, সব লুট করে নিয়ে গেছে। ভিতরে সবকিছু রাইখে চাল ডাল যা ছিল সব লুট করে নিয়ে গেছে। হ্যাঁ নিয়ে গেছে পাবলিকে।
সব ভাঙচুর করে দিয়ে রাত্রেবেলা ওরা পালাইছে, দেখ জানে বাইসে গেছে। তারপরেও রাস্তাঘাট ভাঙচুর করছে, সব ভাঙচুর করছে, কইরা পালাইয়া গেছে। গুলি করছে, গুলি কইরা রক্ত, পাবলিকের গুলি করছে, পুলিশের গুলি কইরা এই অবস্থা করছে। গুলি করছে যে গুলি বাড্ডা থানা সাইনবোর্ড, থানার সামনে মেইন রোড। এই গাড়িটারে কি অবস্থা করছে, ভাঙচুর কইরা তেল তেল সব শেষ করে দিছে। চাকারি সব আষ্ট করে গেছে, যাতে না চালাইতে পারে। তারপরে মানুষ এটার ভিতরে কিছু আছে নিতে চেষ্টা করে, এরা লুট করার চেষ্টা করবে, ভিতরে তেল আছে কিনা দেখতে। গুলি কইরা যাত্রা করে লেছে, কতগুলা গুলি করছে এখানে। বাড্ডা থানার ভিতর থেকে এই লাশটিকে নিয়ে আসা হয়েছে রাস্তার, বাড্ডা থানার সামনে রাস্তায় পড়েছিল এই লাশটি। সবাই ধরে নিয়ে আসে, মনে করছিল এটা ব্র্যাক ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট হইতে পারে। আসার পর দেখেছে ব্র্যাকের কোনো স্টুডেন্ট নেই। এরা লিস্ট খাতায় দেখে কোনো ব্র্যাক স্টুডেন্ট না, সে অন্য কোনো কলেজের অথবা কোনো একজন ছাত্র বা কারো ভাই কারো বন্ধু হতে পারে, তার পরিচয় পাওয়া যাচ্ছে না। এরকম আরো অনেক লাশ আসলে ভিতরে, সবগুলোকে এরা এই এলাকার লোকজনে নিয়ে গেছে, যার যার পরিচয় অনুযায়ী, যার যার এলাকা অনুযায়ী সবাই সব একদম ফজর আজানের সময় সবাই নিয়ে গেছে, নিয়ে যার যার মতো করে চলে গেছে। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ ভিডিওটি দেখালাম। যদি আমার এই ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, আর দয়া করে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল নাম হচ্ছে ইসমাইল97। প্লিজ বন্ধুরা ভালো থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।